প্রিয় বন্ধুরা, তবে ক্লাস 7 ম্যাথসের অধ্যায় 12.1-এর দ্বিতীয় পার্ট, যেটা আমাদের 1 to 6 পর্যন্ত আগে হয়েছিল প্রথম পার্টে, তো দ্বিতীয় পার্ট শুরু করা যাক। এখানে 7 নম্বর অঙ্কটা কি বলেছে, সূত্রের সাহায্যে সরল করি। 7-এর 1, ব্র্যাকেটের মধ্যে 2q - 3z স্কোয়ার মানে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2q - 3z হোল ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ইন্টু q - 3z এর হোল ফার্স্ট ব্র্যাকেট প্লাস q - 3z স্কোয়ার। তো এটাকে কী বলেছে, সূত্রের সাহায্যে সরল করতে বলেছে। তো সরল করলে আমরা এটাকে কী ফর্মে আছে দেখেই বোঝা যাচ্ছে। দেখো, এটা কিন্তু পুরোটা একটা স্কোয়ারের ফর্মুলা। এইটা তোমার দেখো, এইটা বসে আছে, আর এটাও একটা স্কোয়ার, এটারই এটা, ঠিক আছে, এই দুটো সেম, কিন্তু এটা স্কোয়ারে। তার মানে কি এরকম মনে হচ্ছে না, এটা এ স্কোয়ার, এটা ঠিক 2a বি, আর এটা বি স্কোয়ার, সরি এটা বি স্কোয়ার, এটা এ, মানে 2ab এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি মনে হচ্ছে? এরকমই তো পুরো সিস্টেমটা। তা দেখো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এটা কিন্তু খাতায় লিখবে না এরকম, এটা দেখে বোঝা যাচ্ছে, সেটাই আমি দেখালাম। তো এটাকে অনেকে লিখতে পারে এটা সমান সমান এ ধরি, এটা সমান সমান বি ধরি, তো ওটা বাচ্চাদের মতন হয়ে যাবে। তোমরা এখন ক্লাস 7-এ পড়ো, তো অনেকটা বড় হয়েছে, এখন এই বাচ্চাদের মতো অঙ্ক করলে হবে না। এখন এই পুরোটাই ওই ধরে ধরে করার দরকার নেই। এটা বোঝা যাচ্ছে এটা এ, এটা বি। তো এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারকে কী হবে, যদি আমি পূর্ণবর্গ আকারে প্রকাশ করি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা মাইনাস আছে 2b আগে, এই জন্য মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এখানে প্লাস থাকলে ওটা কী হতো, এ প্লাস বি হোল স্কোয়ার। তবে দেখো, এটা প্লাস এটা হোল স্কোয়ার, তো আমি কী লিখবো দেখো, 2q সমান 2q মাইনাস 3z, এটা এ, ঠিক আছে। বোঝার জন্য আমি একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, যাতে সহজে বোঝায়, পরে এটাকে ভাঙবো, ঠিক আছে। এ মাইনাসের সূত্র আছে এটা, তারপরে কি আছে, কিউ মাইনাস 3z, ঠিক আছে, পুরোটার ব্র্যাকেট স্কোয়ার। দেখো, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এবার পুরোটাকে আমি ভিতরটাকে ভেঙে দিই, কী হবে, এখানে কিন্তু গুণ নেই, বিয়োগ আছে। দেখো, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে যা আছে তাই বসে যাবে, 2q মাইনাস 3z, এই মাইনাসটা বসে যাবে। এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, কিউ বসলো, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 3z বসলো। ফার্স্ট ব্র্যাকেটগুলো উঠিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটগুলো দিলাম, ঠিক আছে, উপরে স্কোয়ার রইল। এবার দেখো, প্লাস 3z মাইনাস 3z কেটে যাবে, সেম প্লাস মাইনাসে থাকলে কেটে যায়, সেটা সবাই জানো। মাইনাস কিউ, এখানে প্লাস 2q আছে, তার মানে 2q থেকে, দুটো কিউ থেকে একটা কিউ মাইনাস করলে কী হবে, কিছু নেই মানে একটা কিউ, তো মাইনাস করলে একটাই পড়ে থাকবে, তো আমি এটা লিখতে পারি কিউ স্কোয়ার। তো এটাকে তো এইভাবে লেখা যায়, কিউ স্কোয়ার, তার মানে সরল করলে কি এটাই অ্যান্সার হবে, কিউ স্কোয়ার। এবার নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটাও সেম, ওটা মাইনাসের ফর্মুলা ছিল, এখানে দেখো প্লাসের ফর্মুলা আছে। এ দেখো 3p প্লাস 2q মাইনাস 4, এ দেখো 2ab, এইটা আর এটা কিন্তু সেম, আবার এটা আর এটা সেম, এটা স্কোয়ার আছে, এটা দেখো, তার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ওই ফর্মে আছে, তার মানে কি এটা এ প্লাস বি হোল স্কোয়ার হবে, এটা এ আর এটা এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার আছে, তো এ প্লাস বি হোল স্কোয়ার আছে। তো আমরা দেখো টুকতে পারি, তো আমরা কী লিখবো এখন, কি আর তোমাদের কি আর থার্ড ব্র্যাকেট দিয়ে আগের মতো বোঝাতে হবে? বোঝানোর দরকার নেই, তোমরা অনেক শিখে আছো। দেখো 3p প্লাস 2q মাইনাস 4r, এটা এ, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো, প্লাসের সাথে মাইনাস হলে মাইনাস হবে, ঠিক আছে, প্লাসের সাথে প্লাস হলে প্লাস হবে, মানে প্লাসের সাথে যাই গুণ করবে সেটাই হবে সবসময়। তো যাই হোক, এ দেখো, এবার এটা বি, এবার আমি একবারে ভেঙে দিচ্ছি, তো তাই কী হবে দেখো, একবারে ব্র্যাকেটের সাথে এটা যেহেতু বি, এর আগে কিছু নেই বলে দেখো, তার মানে প্লাস হবে, এর আগে মাইনাস আছে বলে প্লাসে মাইনাসে মাইনাস, মানে প্লাসের সাথে যা গুণ করবে সেটাই হবে। 2p আর মাইনাস কিউ হয়ে গেল, এটা স্কোয়ার।
ব্যাস সিম্পল, এটা এ প্লাস বি হোল স্কোয়ার। আমি একবারে ভেঙে বসিয়ে দিলাম, ওই রকম আগের মতো থার্ড ব্র্যাকেটে করিনি। তো এইবার কী হবে, তোমাদেরকে এবার দেখো কোনো কাটাকুটি যাচ্ছে কি না। এখানে -2p, এখানে কোনো পি, এখানে 3p। তো কী হচ্ছে দেখো, 3p থেকে -2p গেলে কত থাকে, শুধু p থাকে। এখানে দেখো +2q, এপাশে আর কিছু আছে -q। তার মানে কী করতে হবে আমার, এখানে +2q থেকে একটা -q কাটলে কী হবে, বিয়োগ করলে, তার মানে +q হবে, q হলো। আর এখানে -4 আর +4 আর, তার মানে এগুলো কেটে যাচ্ছে, তাই তো। তার মানে এটা হবে স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে এর থেকে আর শর্টে ফর্ম, সরল মানে কি, সরল মানে সবচেয়ে সহজ ফর্ম যেটা, সেটাই প্রকাশ করতে হবে। এর থেকে আর ছোটো হবে না। এখন যদি তুমি বলো এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে, দেখো কত বড় জিনিসটা থেকে এইটুকুনি হয়েছে, এটাকে ভাঙলে তো আবার বড় হয়ে যাবে। সরল মানে সবচেয়ে ছোটো করতে হবে, কতটা ছোটো করা যায়, তো এর থেকে আর ছোটো করা যাবে না, ঠিক আছে। তো দেখো কত বড় অঙ্কটা ওইটুকুনি হয়ে গেল। তো 7-2 হলো। এবার আমরা 8 নম্বরটা করব। দেখো 8-এরটা কী বলেছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। তার পূর্ণ বর্গাকার মানে স্কোয়ার হবে, ও স্কোয়ারে প্রকাশ করতে হবে। তার মানে একে কী দিয়েছে দেখো, 16 স্কোয়ার মাইনাস 40 AC প্লাস 25 C স্কোয়ার, তাই তো, 25 C স্কোয়ার। তো এটাকে প্রথমে আমি এটাকে স্কোয়ারের ফর্মুলায় আনতে হবে। সেই জন্য আগে আমি কী করব, এটা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এরকম এটা হবে। তো আমরা প্রথমে বলা যায় 16কে আমরা কী লিখতে পারি, 4×4 16, জানি তো। তো আমরা এটাকে এরকম লিখতে পারি, তো 4 স্কোয়ার লিখতেই পারি, মাইনাস, এবার দেখো তোমার সুবিধার জন্য আমি এটা আগে এই পাশটা করে দিচ্ছি। এটা কি 25, 5 পরে বলছি কী সুবিধা হবে, 5×5 = 25, 5c স্কোয়ার। দেখো আগে আমি এটা বসতে হতো 2ab, কিন্তু আমি আগে ab-টা কী আছে সেটা বের করে নিলাম। এইবার দেখো 2টা বসিয়ে দিলাম। এবার 40 AC কিন্তু ab-র ফর্মে আছে, দেখো 4a আর 5a, 4×5 = 20, 20×2 = 40 হলো। আর AC, a এখানে, c এখানে, 4a, এটা দেখো a, আর এটা b 5c। কত সহজ অঙ্ক, দেখো। তার মানে দেখো, তা আমি এই দুটো এই জন্য আগে করে নিলাম যাতে বোঝার জন্য, ঠিক আছে। এই দেখো 2 4×2 = 8, 5×8 = 40, 40 আর এই আর এই সি, এ আর সি, এই দেখো 40 AC, এটাকে ভাঙলে এটাই হয়। এই জন্য এই দুটো আগে বের করে দিলাম, এ আর বিটা বেরিয়ে গেল। তো আমি এটা সহজে বলতে পারলাম। তো যখন এই এ আর বি, এটা কী আছে, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার হবে। এ কোনটা, এটা, আর বি এটা, 4a মাইনাস 5c, এই দুটো হোল স্কোয়ার হলো। এগুলো আর কাটাকাটি যাবে না, ঠিক আছে। তো এটা একটা পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়েছে, স্কোয়ারে প্রকাশ হলো তো পুরোটা। তো এইটা 4a মাইনাস 5c হোল স্কোয়ার। দুয়েরটা দেখো, 8-এর দুয়েরটা কী বলেছে, 4p স্কোয়ার মাইনাস 2p প্লাস 1/4। তো এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। এটা কী হবে, প্রথমে এটা বের করে নিই, কী হবে, এটা লিখতে পারি এরকম 2p স্কোয়ার, হ্যাঁ, কারণ 2 × 4, স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে বেরিয়ে গেল, মাইনাস, দেখো এটাকে আমি পরে করব, প্লাস, এটাকে কী বসাবো, 1/4 কী লিখতে পারি, 1/2 স্কোয়ার, দেখো কারণ 2 × 4, স্কোয়ারটা ভাঙলে, স্কোয়ারটা ভিতরে ঢুকলে কী হয়, 4 হবে, 1/4 হবে, ঠিক আছে। তো আমার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বেরিয়ে গেল। তো মাঝখানে আমি কী জানি, 2 × এই যে a × 1/b, দেখো তো এই 2 কেটে যাবে, তারপর কী থাকবে 2p, এই 2p হচ্ছে, এটা সমান সমান এটা হচ্ছে। তো দেখো আমার ফর্মুলা বেরিয়ে গেল। তার মানে আমি কী করতে পারি, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার, এ কোনটা 2p আর বি কোনটা 1/2। তো দেখো a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেল। আর কি আছে, কিছু নেই অঙ্কে। এবার 3-টা দেখো, 3-টা দেখো, 1 স্কোয়ার করো 1 হবে, কিউব করো 1 হবে, 2^4 করো 1, যা কিছু করো 1ই হবে, ঠিক আছে। তো সুতরাং আমরা যেহেতু কিউব কেন করতে যাবো, আমাদের কি কিউবের অঙ্ক দিয়েছে, আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে 8-টা। তো বর্গাকার মানে স্কোয়ারের দিয়ে যা কিছু করার, তো 1-এর আমি স্কোয়ার করি, ঠিক আছে। তো এটা যেহেতু a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আসবে, প্লাস, কারণ দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা। দেখো মাঝখানে আমি বসালাম না, এখানে কী করলাম 4, এটাকে আমি এরকম 4 কি 2 × 4, 2/a, স্কোয়ারটাকে বাইরে করে দিলাম। দেখো এটা লিখতে পারি তো, কারণ কি দেখো স্কোয়ার দিয়ে কী হবে, 2 × 4 হবে, আর স্কোয়ার হবে 4/স্কোয়ার, এটাই আসছে। তার মানে কি দেখো, আমি কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেলাম, এ বি পেয়ে গেলাম। তার মানে মাঝখানে কী হবে 2 × a b, তার মানে এটা। তার মানে দেখো এটা হচ্ছে 2 × 4/a, এই দেখো 4/a, এই এটা তো চলেই এসছে এখানে,
এই জন্য বলেছি আগে এটা আর বিটা বের করে নেবে, তো এখানে হয়তো অনেক টাইম ভাবতে তোমার লেগে যাবে, ভাবতে ভাবতে অত ভাবার দরকার নেই, তো হয়তো কবি হয়ে যাবে অত বেশি ভাবলে। ঠিক আছে, তো এ দেখো এটা কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে প্লাসের ফর্মুলা আছে, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার হবে। এ কোনটা 1 প্লাস বি কোনটা 2/a হোল স্কোয়ার। এই হলো তোমার পূর্ণবর্গাকারের প্রকাশ। এবার 8-এর 4টা, ঠিক আছে, পুরো সব সহজ অঙ্ক সেম। এখানে প্রথমে দেখো এতে ভাঙবো 9a স্কোয়ার, ওটা কী লেখা আছে 3 3 9, তাই তো তোমরা সব জানো, বেকার বেকার অঙ্কগুলো করছি আমি। 3a দেখো হোল স্কোয়ার, এটা কি এ স্কোয়ার প্লাস, এটা এখন ভাঙবো না, আগে বি স্কোয়ারটা বসে 16 কতই হয় 4 4 16, তার মানে 4a স্কোয়ার হবে 4b ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। দেখো এ বি বেরিয়ে গেল এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে আমার এখানে কি 2 ইন্টু এ ইন্টু বি, এই যে এ বসালাম এই যে বি বসালাম, তার মানে দেখো 2 3 দুগুণে কত 6 4 ছক 24, দেখো 24, আর এ আর বি এ দেখো এ বি, তার মানে এটাই ভেঙে এটা হলো। এই জন্য বলেছি আগে এটা ভাঙতে যাবে না, বেশি বুদ্ধি লাগাতে যেও না, এখানে সহজে যেটা এ আর বি বের করে নেবে কাজ খতম, অত বুদ্ধি লাগিয়ে লাভ নেই অঙ্কে। ঠিক আছে, আরও সাবজেক্ট আছে এগুলোতে বুদ্ধি লাগাতে হবে। ঠিক আছে, তো কী হবে এ প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে প্লাসের ফর্মুলা, তার মানে এ মানে কি 3a প্লাস বি, বি মানে কি 4b, তাই এটা হোল স্কোয়ার, এটাই তো ফর্মুলা আছে, হয়ে গেল আর কি আছে। এবার দেখো 9-এর অঙ্কটা কী বলেছে, 9-এর অঙ্কটা বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। তো প্রথমে কী বলেছে, প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, তারপরে মান নির্ণয় করতে হবে। এখানে দেখো 64a স্কোয়ার প্লাস 16a প্লাস 1, ঠিক আছে, এটাকে পূর্ণ বর্গ করতে হবে, তারপরে ওই যে মান যখন a ইকুয়ালস টু 1, তার মানে দেখো বেশি দিমাগ লাগানোর দরকার নেই, ঠিক আছে, যেটা বলেছে সেটাই করতে হবে। বেশি এক্সট্রা বুদ্ধি লাগাতে গেলে কী হবে, অঙ্কটাই খিচুড়ি হয়ে যাবে। তো প্রথমে আমি এটাকে পূর্ণবর্গে প্রকাশ করব, কী করে করব, 6 4 64 কতই হয় 6 6 36, 7 7 কি 49, 8 8 64, তার মানে কি 8 8 64 তো, তাই কি 8s, দেখো এ স্কোয়ার বেরিয়ে গেল, এখানে কিছু করতে হবে না। এবার এটাকে বসাও 1 মানে কি 1 স্কোয়ার 1, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার বেরিয়ে গেল, তার মাঝখানে কি 2, এ কত 8a ইন্টু বি কত 1, দেখো 8 2 16, এই দেখো এ 16a বেরিয়ে গেল, সহজ একদম। তার মানে কি এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, কিসের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ারের, এ কোনটা 8a প্লাস বি কোনটা 1, এই যে এর হোল স্কোয়ার। এবার কি বলেছে পূর্ণবর্গের প্রকাশ হয়েছে, এবার মান বসাও। তার মানে আমরা কি করেছি, এইটার জায়গায় কি লিখবো 1, সরি এইটার জায়গায় না, এর জায়গায় 1 লিখবো, 8 তো আছেই, ইন্টু 1 প্লাস 1 আগে ছিল 1 স্কোয়ার, এখানে তোমরা খাতায় লিখবে কিন্তু x/1 যেহেতু, ঠিক আছে, এইসব লিখতে হয়, আমি সব লিখছি না বলে তোমরাও লিখবে না, এটা হতে পারে না, ঠিক আছে, তোমরা ভালো ছেলে লিখবে সব, না লিখলে স্যার আগে নাম্বার কেটে দেবে। 8 অক্ষে 8, তাই তো, প্লাস 1, তার মানে 8 প্লাস 1 কত হয় 9, দেখো 9 স্কোয়ার, 9 নং কত 81, হয়েছে, এটাই উত্তর, আর কিচ্ছু করতে হবে না, একদম সহজ অঙ্ক। দেখো এবার 9-এর 2টা কী বলেছে, প্রথমে পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে, যেটা নিয়ম সব পরপর একইভাবে হবে, প্রথমে পূর্ণবর্গাকারে প্রকাশ করতে হবে, তারপরে ওই মান দিয়েছে দেখো a = 3, b = 2, এগুলো বসাতে হবে। তো প্রথমে পূর্ণবর্গাকারে প্রকাশ করি আমরা, কোথায় দেখো 25 a স্কোয়ার, তার মানে কি 5 5 25, 5a স্কোয়ার, দেখো এ বেরিয়ে গেল, এটা স্কোয়ার, এটাকে আমি পরে করবো, এখানে পরে ভাবছি। এই 9টা কী করে 3 3 9, 3b স্কোয়ার, দেখো এ বি বেরিয়ে গেল, এবার কী হবে 2 ইন্টু এ কোনটা এটা 5a ইন্টু বি কোনটা 3b, এটা আমি বুঝতে পারছি বলে এটা বুঝে, দেখো পরে কিন্তু এগুলো করবে, নয়তো অন্য ধরনের অঙ্ক দেবে, পুরো খিচুড়ি হয়ে যাবে। এই দেখো 5 2 10, 3 10 30, এই যে 30 এ বি মিলে গেল, তো এবার অন্য ধরনের অনেক ধরনের টাইপের অঙ্ক দেয়, হয়তো এটা দিল না, ওর মধ্যে স্কোয়ারের ফর্মুলা থাকলো না, তখন তো গণ্ডগোল হয়ে যাবে। এই অঙ্কের ক্ষেত্রেই শুধু এরকম পারবে যখন প্রকাশ করতে হয় পূর্ণবর্গাকারে। এটা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই এটা কি 5 এটা মানে এ, আর বি কোনটা 3b, এ মাইনাস বি হোল স্কোয়ার হলো। এবার আমি কি করব, মান বসাবো, দেখো এর জায়গায় 3 বসাবো, বি এর জায়গায় 2, তো দেখো 5 ইন্টু এর জায়গায় কত 3 মাইনাস 3, বি এর জায়গায় কত বসাবো 2, তো 2 বসালাম। আর পরের লাইনটা কী হবে 3 5 কত 15, 3 5 15 মাইনাস 3 2 6,
দেখো 15 থেকে -6 করলে কত থাকে? 9 থাকে, তাই তো? তা 9 স্কোয়ার, 9 স্কোয়ার কি হবে? 81। আরে বাবা, এটাও 81 হয়েছে, ঠিক আছে, এটাই উত্তর। দেখো এবার 9-3 অঙ্কটা কী বলেছে? 9-3 অঙ্কটা ওই একই বলেছে, এখানে পি সমান সমান -1 দিয়ে দিয়েছে। ভাবছে তোমাদের বুদ্ধি নেই, তোমরা পারবে না। কী সব ভাবে বোর্ড ভাবে যে ছেলেরা বুঝতে পারবে না, কিন্তু ছেলেদের যে মাথায় যে বড় বুদ্ধি আছে সেটা যায় না। যাই হোক, এই যে 64, এটাকে আবার দেখো 64 কি 8-8-64 তো? তা দেখো 8 স্কোয়ার মাইনাস, এটাকে পরে ভাঙছি, আগে পাশটা করো 1/p, এটা নিচের স্কোয়ারটা আছে উপরে করে দিলাম। 1-এর মানে স্কোয়ার 1 সব সময়, কিউব করলে 1। এই 1 একটা এমন সংখ্যা না, সত্যি খুব ভালো লাগে, এটা যা ইচ্ছা করবে, কষ্ট নেই। টু দি পাওয়ার A1 টু দি পাওয়ার 29 দিলেও 1ই হবে। তা দেখো মাঝখানে কি এ আর বি বেরিয়ে গেল, তারপর আমি এখানে কি 2 ইন্টু এ ইন্টু বি, দেখো তো 8 × 2 = 16, এই দেখো 16/p, 16/p এসছে, মিলে গেছে, ঠিক আছে। তার মানে কি A² - 2ab + b² এর ফর্মুলা, তার মানে কি a - b হোল স্কোয়ার হবে। a মানে কত 8, মাইনাস বি মানে কত 1/p, এটা হোল স্কোয়ার, বুঝেছে? তো এটা যখন বেরোলো তো মানটা বসাবে, পি মান বসিয়ে দেবে, এখানেই তো মজা। 8 দেখো মাইনাস, মাইনাস দিয়ে পি মানে কি 1/p মানে 1 -1, তাই তো? তো এটাকে দেখো 1/-1, ঠিক আছে, এটা ব্র্যাকেটটা দিয়ে দিই। এটা যদি ব্র্যাকেট দিচ্ছি, আমি একবারে করলাম না কেন বুঝতে পারবো না যদি। দেখো -1 যখন ভেঙে যায়, দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি, আরেকটা স্টেপ করি অঙ্কটা। 8 হলো 1, উপরে 1 নিচে 1, 1ই হয়। 1 খুব ভালো লোক, এ কোনো ঝামেলা করে না, ভদ্রলোক একদম, ঠিক আছে। এই দেখো উপর নিচ করে 1 বের করে দিলাম। এবার দেখো এই ভিতরে মাইনাস, এর বাইরে মাইনাস, মাইনাস মাইনাস কী হবে? প্লাস হয়ে যাবে, কোনো গল্পই নেই। 8 + 1, এই স্কোয়ারগুলো বসায়নি, এক্ষুনি ভুলে যেত। তার মানে কি 8 + 1 কত 9, আবার দেখো সবই তো 81 হচ্ছে এখানে, আবার 81, ঠিক আছে। 9-এর এবার চারেরটা দেখো কী বলেছে, সে একই দেখি কী করা যায়। এখানে আবার 3টের মান দিচ্ছে, পি কিউ আর বাড়িয়ে দিয়েছে, আস্তে আস্তে বাড়িয়ে দিয়েছে, দেখছে ছেলেরা কতটা তৈরি হয়েছে। এবার দেখো এটা কি, দেখো সহজ অঙ্ক, p² q² দিয়েছে, তা আমি এটা কী করতে পারবো, এটা পুরোটা স্কোয়ার এরকম লিখতে পারি, পি কিউ, দেখো বাইরে বের করে দিলাম স্কোয়ারটা দুটো, ঠিক আছে। তো এটা করার পরে কী করবো, এই মাঝখানেটা কিছু করবো না এখন, ছেড়ে দিই। এটা 25r², এটাকে 5×5 কি 25 তো? তা দেখো আমি এটা লিখতে পারি তো, এই তো a² b², তার মানে ab বেরিয়ে গেল, তার মানে কি 2 × a কত পি কিউ, আর বি কত 5r। দেখো এটা কত হচ্ছে, 5×2 = 10, 10 পি কিউ আর, দেখো 10 পি কিউ আর, মিলে গেছে। তার মানে এবার কী লিখতে পারি, এটা a² + 2ab + b², তার মানে a + b হোল স্কোয়ারের সূত্র, এ মান কত পি কিউ, বির মান কত 5r হোল স্কোয়ার হলো। এবার এ বি সি যা আছে সব মান বসিয়ে দাও, এ বি না সরি পি কিউ আর, পি এর মান কত 2, কিউ এর মান কত -1, ঠিক আছে। এটা একটু ব্র্যাকেটে রাখবো না, থাক তোমরা বুঝতে পারবে, -1 ব্র্যাকেটেও দিতে পারো যদি মিশে না যায়, ঠিক আছে, আমি বাইরেই রাখলাম। +5 ইন্টু আর কত 3, দেখো হয়ে গেল। আমি ব্র্যাকেটটা দিলাম না, আবার এটাকে কেটে ব্র্যাকেট করতে, এই জন্য আমি দিলাম না। তা দেখো 2 অক্ষে 2, মাইনাস প্লাসে প্লাসের সাথে যেটা গুণ হবে সেটা শুধু সেটাই হবে, তো মাইনাসে প্লাসে মাইনাসই হবে। তো দেখো -2, এবার এখানে প্লাস 3×5 = 15, তার মানে কী হবে, এবার দেখো গুণ তো নেই, এবার যোগ বিয়োগ, এটা বড় এটা ছোট, তো এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে 15 থেকে, কত হবে 13 হচ্ছে, তাই না? 13 হচ্ছে তো, কিন্তু এখানে স্কোয়ারগুলো তো দিইনি, এখানে তো গন্ডগোল হয়ে যাচ্ছিলো। তাই স্কোয়ার হলে কী হবে, 13 13 169, গুণ করে দেখে নেবে, ঠিক আছে। তো এটাই দেখো অ্যান্সার হবে। দেখো এবার 10-এর অঙ্কটা কী বলেছে, 10-এর অঙ্কটা বলেছে 3টে সূত্র দিয়েছে, ঠিক আছে। a + b হোল স্কোয়ার প্লাস, ঠিক আছে, a - b হোল স্কোয়ার সমান সমান 2 × a² + b², ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট। আবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার সমান সমান 4ab, বা ab সমান সমান
এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। এই তিনটে ফর্মুলার মধ্যে যেই ফর্মুলা যখন কাজে লাগবে সেটা ব্যবহার করতে বলেছে, করে অঙ্ক করতে বলেছে। তাই বলেছে এস টি ও এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, ঠিক আছে, এই দুটোর মান বের করতে হবে যখন এস প্লাস টি সমান সমান 12 আর এস মাইনাস টি সমান সমান 8। তো দেখো প্রথমে এস টির ক্ষেত্রে দেখো, এই দেখো এস টি এ বির ফর্মুলা, এই ফর্মুলাটা আনতে হবে। তো প্রথম ক্ষেত্রে দেখো আমি কি করা যায়, একদম সহজ অঙ্ক, কিচ্ছু না গো। দেখো এস টি তার মানে কি, এ বি মানে কি এটা, তার মানে এস টি মানে কি লিখতে পারি, এস প্লাস একদম উপরে ফর্মুলাটা দেখো একদম সেম করে দিচ্ছি, টি হয়ে যাচ্ছে টি বাই টু, ঠিক আছে, একটু কেমন কাটাকাটি হয়ে গেল, যাক, মাইনাস এস মাইনাস টি বাই টু হোল স্কোয়ার, বোঝা গেল তো। এবার আমার মান কত দিয়েছে, এস প্লাস টি মানে 12 বাই টু মাইনাস এস মাইনাস টি মানে 8 বাই টু। দেখো এবার কী হবে, 2 দিয়ে 2 × 6 = 12 কেটে গেল, তার মানে 6 স্কোয়ার মাইনাস 8 কি 2 × 4 = 8 কেটে গেল, তার মানে 4 স্কোয়ার। তার মানে এখানে কী হবে, 6 6 কত 36 মাইনাস 8 4 16, তো 36 থেকে 16 বিয়োগ করলে কত থাকে, আমার তো মনে হচ্ছে 20 থাকে, তোমাদের কী মনে হচ্ছে দেখে নিও, এটাই মনে হচ্ছে 20, নিচে হয়ে গেছে, এই যে 20 আনসার, 36 - 16 20 হলো, ঠিক আছে। এবার কী করবো, এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার, ঠিক আছে, এটা দিয়েছে, এটা কোনটার ফর্মুলা হবে, হ্যাঁ দেখো উপরে একটা ফর্মুলা আছে, এ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওখানে তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই ফর্মুলাতে আছে, কিন্তু এখানে সঙ্গে একটা 2 আছে। তা একটা কাজ করতে পারি তো আমরা, এই ফর্মুলার এই 2 আমরা গুণ জানি তো, যেটা গুণে থাকে এই সমান সমানের এর পাশে আসলে কী হয়, ভাগ হয়ে যায়। তো পুরো 2টাকে আমি এই পুরোটার তলায় বসিয়ে দিতে পারি, বসিয়ে দিয়ে অঙ্কটা করতে পারি। তার মানে কি, এটা সমান সমান কী লিখতে পারি, এটা বাই 2, সেটাই লিখছি। দেখো ফর্মুলাটা কী ছিল আমার, ফর্মুলাটা ছিল এ প্লাস বি, সেখানে এস প্লাস টি হবে হোল স্কোয়ার, প্লাস এ মাইনাস বি, সেখানে এস মাইনাস টি হবে, মানে ওই এ বিটাকে চেঞ্জ করা হলো, ঠিক আছে, এইটা ছিল। আর যেহেতু এখানে একটা 2 ছিল, এখানে যেহেতু 2 নেই, তো ওইখানে ফর্মুলার 2টাকে আমি নিচে করে দিচ্ছি, ঠিক আছে, এই হলো আমার ব্যাপার। এবার আমার তো মান তো দিয়েই দিয়েছে, মান কত দিয়েছে, এস প্লাস টি সমান সমান 12, তো 12 স্কোয়ার প্লাস এস মাইনাস টি সমান সমান কত 8, 8 স্কোয়ার বাই 2, 12 12 কত, আমার তো 144 মনে হচ্ছে, প্লাস 8 8 64 মনে হচ্ছে, বাই 2, এটা যোগ করো, যোগ করে কত পাওয়া যায়, 144 আর 64, তার মানে কত, 140 60 200 208, তাই তো, দেখে নিও, ভুলভাল হলে সমস্যা হয়ে যাবে। বাই 2 আছে, এটাকে কেটে দিতে পারি তো, 2 অক্ষে 2, 2 0 0 2 4 গুণে 8, তার মানে কত হচ্ছে 104, এটাই তো অ্যান্সার মনে হচ্ছে। তবে পরের অঙ্কটার জন্য এগোনো যাক। এবার 10-এর 2টা দেখো সেই একই রকম, এগুলো আমাদের ওখানে কি এস টি আর এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের আলাদা আলাদা বের করতে ছিল, এবার একসাথে করে দিয়েছে, তার মানে একসাথে আমাদের ওই ফর্মুলায় যা আছে সেটা বসাতে হবে, ঠিক আছে। তার মানে তোমার এ ইন্টু বি এর যে ফর্মুলাটা, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা ছিল 2 ইন্টু, তো আমরা নিচে 2টাকা নিয়ে গেছিলাম, বাই করেছিলাম, ওই দুটো ফর্মুলাকেই বসাতে হবে এখানে। তাহলে দেখি বসানো যাক। আমাদের কি এক্স ওয়াই কী ছিল, এইটাকে বাইরে রাখি, ঠিক আছে, এই তো ফর্মুলাটা কোথায় ছিল দেখো, এই যে এ বি সমান সমান এটা ছিল, তার মানে এখানে 8xy, 8টাকে বাইরে রেখে পুরোটা দেখবো কতটা হচ্ছে, ঠিক আছে। আর ওইদিকে তোমার এই যে এইটা সমান সমান এইটা, এই 2টাকে নিচে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, এই ফর্মে আনতে হবে। আমি সেম ফর্মেটে এখন অঙ্কটা করা যাক, ঠিক আছে। তো দেখা যাক 8xy, তো আমি এইটাকে বাইরে বসাই, থার্ড ব্র্যাকেট দিলাম, xy যে এক্স প্লাস ওয়াই বাই 2 স্কোয়ার ছিল মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 স্কোয়ার ছিল, তো এক্স ওয়াইটা বেরিয়ে গেল। এবার এটা বের করতে হবে, এটা কী হবে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার
আমাদের কি নিচে একটা 2 ছিল, 2টা আনতে হয়েছিল, ঠিক আছে, আর থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার কী হবে, আমরা তো ওই যে ফর্মুলা হিসেবে করতে বলেছি ওই ফর্মুলার মানটা বসিয়ে দিলাম। কেন বসালাম, কারণ আমাকে মান বসানোর জন্য দেখো a প্লাস বি a মাইনাস বি এরকম ফর্মে আনতে হবে, কারণ এই দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান 5, এক্স মাইনাস ওয়াই সমান সমান, নয়তো মান বসাবো কী করে, সেই জন্য আমাদেরকে বলেছে এইভাবে করতে। তো এবার কী হবে, তো আট তো আটই আছে, এর মান আর কী বসাবো, এই দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান কি 5, তো আমি লিখতে পারি 5/2 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান সমান 1/2 স্কোয়ার, ঠিক আছে। আর এটাকে কী লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান সমান 5 স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান কি 1 স্কোয়ার বাই 2। এই হলো, মান বসিয়ে দিয়েছি। এবার শুধু একটাই কাজ, শুধু যোগ বিয়োগ গুণ ভাগ যা করার করতে থাকি। এখানে তো এটা এখন কাটাকুটি করতে পারবো না, কারণ এটাকে এমনি বসে, এখন 5 5 25 বাই কত 2 2 4 ভেঙে নিলাম, মাইনাস 1 তো 1ই হয়, 2 2 4 হলো। এবার দেখো একটু দেখতে একটু এদিক ওদিক বেকাতারা হচ্ছে, তো এগুলো দেখে কিছু মনে করো না। 5 5 25, এককে 1 প্লাস 1/2। তো এটাকে আমরা কী করব, এটাকে বিয়োগ করে দিই, লসাগু 4 আর 4 4 হবে, তো 25 মাইনাস 1 হচ্ছে, এটা গুণ চিহ্ন, সব বের করে দিচ্ছি, 2 আর 25 প্লাস 1 কত 26 হচ্ছে, কোথায় যাচ্ছে দেখি, 8 ইন্টু এটা মাইনাস 24/4 ইন্টু 26/2, দেখো নিচে উপরে কাটছি, 2 দিয়ে 8কে কাটছি, 4 2 8, আর 4 4 কেটে গেল, তা কী পড়ে থাকে, এই কোথায় কিছুই তো দেখতে পাবো না, এই যে নিচের 2 দিয়ে এই 8কে কেটেছি 4-এ, আবার 4 দিয়ে 4কে কেটে দিয়েছি, ঠিক আছে। তো 24 ইন্টু 26 থাকে, 24 ইন্টু 26, ঠিক আছে। তো 24 ইন্টু 26 কত হচ্ছে, এটা তবে গুণ করতে হবে, গুণ করে কী হবে, ধরো গুণ করে নিই, 24 ইন্টু 26 ক্যালকুলেটার করতে হবে এটা, ঠিক আছে, 624, ঠিক আছে, এটাই উত্তর হবে, ঠিক আছে। তোমরা আবার ক্যালকুলেটারে করতে চাও না, তোমরা লিখে লিখে করবে। এখন 10-3 একদম সেম, তখন ওটা পাশাপাশি ছিল গুণ, এখানে ভাগ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আবার সেই পুরোনো ফর্মুলায় আনতে হবে, পুরোনো ফর্মুলা কী আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই যে 2 ইন্টু ছিল এখানে ফর্মুলাটা, সেটাকে এখন কী হচ্ছে, ওই 2টাকে নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা কি এটাকে একবারে করতে পারো, বা এটাকে আলাদা আলাদা প্রথমে উপরের পার্টটাকে করলে তারপর নিচের পার্টটাকেও করতে পারো, যেইটা ইচ্ছা। তা আমি একসাথে করে দিচ্ছি, তোমরা আলাদা আলাদা করতে পারো, কোনো সমস্যা নেই, অঙ্ক ঠিক করলেই হলো, নিয়ম ঠিকঠাক রাখলেই হলো। তো এক্স স্কোয়ার, তার মানে স্কোয়ারটা কী হবে, এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই 2, এটা উপরের পার্ট, নিচের পার্টটা কি 2 ইন্টু কী হবে এক্স প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ, হয়ে গেল। এবার মানগুলো বসাতে হবে, এক্স প্লাস ওয়াই সমান সমান 9 স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই 5 স্কোয়ার, ব্র্যাকেট দিতে পারো দিইনি, ঠিক আছে। এটা 2, এখানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই 9/2 এর হোল স্কোয়ার মাইনাস, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই সমান সমান কত হচ্ছে 5/2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। এবার কী হবে, 9 নং 81 81 প্লাস 5 5 25/2, এখানে কি 2 কত হচ্ছে 9 নং 81/4 2 2 4 মাইনাস 5 5 কত 25 বাই কত 4 হলো, পাশে লিখি জায়গা আছে। 81 আর 25 যোগ করলে কত হবে, 81 আর 25 যোগ করলে হবে 80 90 100 106/2, আর এখানে এটাকে লসগু করতে হবে, কী হবে লসগু করলে নিচে 4, তো 81 মাইনাস 25, দেখো উপরে যোগ করতে হয়েছে নিচে বিয়োগ করতে হয়েছে, তারপর এখান দিয়ে আবার এখানে চলে আসছি, ঠিক আছে। তার মানে কি 106/2,
কাটতেও পারো, এমনিও রাখতে পারো। আমি কেটে দিই, আগেই কেটে দিই, ছোটো করে দিই। 106-এর হাফ কত? 53, তাই তো? তো দেখো, এটা আমার 53 বসালাম, এখানে 2 ইন্টু 81 মাইনাস 25 কত হবে? কত হবে? 81 মাইনাস 25 বিয়োগ করলে কত হবে? 25 বিয়োগ করলে 56 হবে, ঠিক আছে? 56/4 হবে। দেখো উটুটা উপরে, এটা নিচে, এখানে এটা কেটে গেল 2, আর 2 দিয়ে 56কে কাটে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 28 দুগুণে 56। তার মানে দেখো, তার মানে কি 53/28। তবে এটাই উত্তর। এবার নেক্সট অঙ্কেতে যাই। দেখো এবার 10-এর 4টা কী বলেছে? 36কে তোমার দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তো অন্তর মানে কি? বিয়োগ, তাই তো? অন্তরূপে মানে বিয়োগ রূপে প্রকাশ। তো বিয়োগ রূপে মানে কি? ওই এ বির ফর্মুলাটা যেটা ছিল, a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার, ওটাই বলে। যেহেতু অন্তর বলেছে, ঠিক আছে, যদি শুধু বর্গে প্রকাশ করতে বলতো তবে অন্য ফর্মুলা দিলেও হতো, ঠিক আছে? তবে এবার দেখা যাক কী করা যায়। 36 মানে কি? 36-এ কত দিয়ে পাওয়া যায়? 6 6 36 হয়, 6 6 সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে? 4 নং কত হয়? 36 হয় তো? তো আমি 4 নং 36ই করি, ঠিক আছে? প্রথমে যেহেতু 9টা বড়, আমি প্রথমে 9টা রাখলাম, ঠিক আছে? এটা হলো। এবার কি করা যায়? এবার এটা কি এ বি, সেই এ বি এর ফর্মুলা কী ছিল? 2 ইন্টু এ বি এর ফর্মুলা, এ বি এর ফর্মুলা ছিল a+b/2 এর হোল স্কোয়ার মাইনাস a-b/2 এর হোল স্কোয়ার। এই যে অন্তরূপে প্রকাশ করলাম এই জিনিসটাকে, দেখো কোথা থেকে কী হয়ে গেল, ঠিক আছে? তো এটাতে কী করবো? এটাকে আবার বাংলা হবে? না, বাংলা হবে না, কারণ অন্তরূপে তো প্রকাশ করে দিই, ভেঙেই দিই। তো দেখো ভেঙে দিলে কী হবে? আমরা এখানে কী করতে পারি? 9 আর 4 এটা যোগ করতে পারি, এটা বেঁকে বর্গের রূপে প্রকাশ করতে বলেছে। ম্যাক্সিমাম আমরা কোথায় যেতে পারি? দেখো এরকমও রেখে দিতে পারো, কিন্তু একটা ভেঙে দিতে পারো, কিন্তু বর্গের অন্তরে কিন্তু রাখতে হবে, বর্গ ভাঙলে হবে না, মানে স্কোয়ারটা ভিতরে ঢোকালে হবে না। 4 আর 9 কত? 13, তাই তো? 13/2 স্কোয়ার মাইনাস, এটা 9 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 9 4 বিয়োগ করলে 5 থাকে, তাই তো? বাই 2 হোল স্কোয়ার। ব্যাস, এর থেকে আর বেশি ভাঙার দরকার নেই, অন্তরূপে প্রকাশ হয়ে গেছে। এটাই করতে বলেছে। এবার 10-এর 5-এরটা কী বলেছে? বলেছে 44কে সেম একই, 44কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে, তাই তো? তো এবার দেখো 44 মানে কি আমরা জানি? 44 মানে 4 11 44, 11 × 4। তো সেই সেম একই ফর্মুলা ফেলবো। a+b/2 a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 a-b/2 হোল স্কোয়ার। ব্যাস হয়ে গেল। এবার একটু ভেঙে দাও। 11 আর 4 14 15/2 হোল স্কোয়ার মাইনাস, এটা মাইনাস করলে কত? 11 থেকে 4 বিয়োগ করলে কত যায়? 7, তাই তো মনে হচ্ছে। 7/2 হোল স্কোয়ার। ব্যাস, আর ভাঙার দরকার নেই, এখানে তো উপরটা রাখলেও অসুবিধা নেই, একটু ভেঙে দিলে ভালো লাগে দেখতে। এবার 10-এর 6টা কী আছে? 8x² প্লাস 50y² দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করেছি। তার মানে আগের দুটো করলাম কি অন্তররূপে, এবার সমষ্টি রূপে প্রকাশ করেছি। এটা কি a² + b² জায়গায় আছে। ওই আমার এটা ছিল না 2 দিয়ে, ঠিক আছে, ওই ফর্মুলাগুলোর মধ্যে। তারা এই যে ওই ফর্মুলাটা ছিল, যেটা এই যে দুটো বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। এর আগে আমরা এই ফর্মুলাটা কাজে লাগিয়েছিলাম অন্তররূপে। তো এই ফর্মুলাটা কাজে লাগাতে গেলে কী করবো? এই যে 2টা আছে, 2টা বাই এটা করে দেবো, আর এই a² + b² ফর্মুলা আসলেই এটা বাই 2, মানে a+b হোল স্কোয়ার প্লাস a-b হোল স্কোয়ার বাই 2। একদম সহজ ফর্মুলা। কী করবো তবে? প্রথমে এটাকে স্কোয়ারের ফর্মুলা নিই। 8 মানে কি? কত হচ্ছে? ও এবার হবে না, 2 কমন নিতে হবে এখান থেকে, কারণ কি 2 দুগুণে 4 হয়,
8কে ওইভাবে স্কোয়ারে ভাঙা যায় না, 8কে কিউবে ভাঙা যায়, 50কেও ভাঙা যায় না, 25কে 5 5 25 হয়, 50কে হয় না। তো 2 যদি আমি কমন নিই কী হবে, 4x² প্লাস 25y²। 2 কমন নিলাম মানে এখান থেকে 2 বের করে নিলাম, এখান থেকে 2 নিলাম, 25 দুগুণে 50, আর এখানে 4 দুগুণে 8, 2 বাইরে নিলাম। তো এবার এইটাকে এবার স্কোয়ারের ফর্মুলা দেখি। তা 4 4 2 দুগুণে 4, 2x² হলো প্লাস 5 5 25, 5y²। এবার স্কোয়ারের ফর্মুলা আসলো, ঠিক আছে। তার মানে কী হলো, ওই 2 ইন্টু এটা এসছে, তার মানে আমার ওটাকে আর ওই ফর্মুলায় বাই করতে হবে না। তো আমার ফর্মুলা কী ছিল, a² প্লাস b² ওখানে কী ছিল ফর্মুলা, ওখানে যদি সমষ্টি থাকে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তাই আমি বসিয়ে দিই, 2টা বাইরেই থাকুক, a প্লাস b হোল স্কোয়ার, এটা a এটা b, তার মানে কি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, এটা a মাইনাস এটা b, a মাইনাস b হোল স্কোয়ার হলো। তবে এবার এটা তো হয়েই গেল, আর কিসের চাপ আছে, এই যে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ। এবার 2টা পারলে ঢুকিয়ে দিল, ঢুকতে পারো, এই 2টা এখানে দিল, 2 এটার সাথেও যাবে, এটার সাথেও যাবে, ঠিক আছে। তো ও সরি, এটার ফর্মুলাটা তো শুধু এই 2 ইন্টু এটার ফর্মুলাটা শুধু এইটা, আমি এখানে 2টা তো হবে না, যাই হোক এটাই হবে অ্যান্সার, আর 2টাকে ভিতরে যাওয়া যাবে না, এই পুরোটার ফর্মুলাই এটা। প্রত্যেকবার 2টাকে তো নিচে নিয়ে যাচ্ছিলাম, এবার আর নিয়ে যাইনি, 2টাই হারিয়ে গেছে আমার আগে, ঠিক আছে। তো এটা 10-এর 7 7 নম্বরটা অঙ্ক। তো অনেক টাইম হয়ে গেল, ভিডিওটা অনেকগুলো অঙ্ক ছিল না, কি করব, এর থেকে তো শর্টে করাতে পারি না, তবে তো কিছুই বুঝতে পারবে না কেউ। তো এক্সকে বলেছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। তো এক্সকে আমি দুটো বর্গের অন্তরূপে কী করে প্রকাশ করব, এটাই আজকের লাস্ট অঙ্ক, মানে 12.1-এর লাস্ট অঙ্ক। তো দেখো এমনই জিনিস আছে যেটা 1 আছে, ঠিক আছে, 1-এর সাথে কোনো কিছু যোগ করো মানে গুণ করলে সেটা 1ই হয়। তো এছাড়া তো আর কোনো উপায় নেই এক্সকে যে আলাদা করব। তো x ইন্টু 1 করে দিলাম আমি, আলাদা করে দিলাম। তো এটা ইনটুর ফর্মুলা যেটা ছিল, ইনটুর ফর্মুলা কী ছিল মনে আছে, আমি তো ভুলে গেছি, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার, যেহেতু অন্তরূপে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে। তো এটা a এটা b ধরি, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তো এটা বেরিয়েছি, আর কি করব, হয়ে গেছে অন্তরূপে। এটাকে আর ভেঙে ভেঙে কোথায় যাবো, আর ভাঙা যাবে না, তার এটা ভেঙেও লাভ নেই, এখানেই শেষ। তবে অনেকক্ষণ লেন্দি ভিডিও হয়ে গেছে, মোটামুটি 40 মিনিটের কাছাকাছি। তো আমাদের 12.1টা এখানেই এন্ড হলো। এরপরে 12.2 এর জন্য নেক্সট ভিডিও, সেটা এরপরেই আপলোড করব,